একজনে যদি আরেকজন দেখেন বাইসাব বালা নিয়ে মানুষের লেয়ালেই করেন, এটা ইউটিউবে আপনারা দেখবাইলা জাহিল বক্তা হল বারইছে, কত জাহিল বক্তা হল বারইছে। সেও যদি কোনো মানুষের হয় বাইসাব বালা নি লেয়ালেই থাকি যায়, নাউযুবিল্লাহ। আর নবীজির হাদিস হইল মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আগে নিজে নিজের ব্যবহার শিখো, বাদে মানুষের শিখাও। আজ যদি আমার ব্যবহার বাদ হয়, মানুষের লগে আমি বাদ ব্যবহার করা লাগবে না, মাথই না জি। ও ধরনের আলিম এটা জমিন ফিতনা আরম্ভ হয়েছে। কিছু আলিম হল আমরা দেশ বাইরা লইতা করে জাল খুয়াই লইতে হইলে বাইরা লইতা পারতাম, বুঝেছেন? বাইরা লইতা করে জাল খুয়াই লইতরা ই বেঠা দেখছি আর একদিন তান বেঠির কিতা বলি 80 লাখ বেশি লইছে, নাউযুবিল্লাহ। কথা মাত মুখে দিয়া আয় হ্যাঁ, ইটা আলিম তো নে হুশে রইবা, কারণ ইটা আলিম তো নে হুশে রইবা, দৌড় হরিয়া রইবা, ইটা জমিন ফিতনা সৃষ্টি হতরা, বুঝলেছেন? আমি কারোর উপরে কটাক্ষ হরিয়ার না, বড় দুঃখ লাগছে শুনিয়া যে মানুষের লগে নবীজি হয়েছেন বালা ব্যবহার করতে, সালাম করতে হইতা বাই বালানি বাইসাব বালানি, এ মৌলানায় হইতরা ইটা বলে বাইসাব বালানি, হে হে কথা হতা ইটা বলে লেয়া লেন যায় দাওয়াত। আইরে হায় কিয়ত ফড়িলা হচ্ছে, দুঃখ লাগে। এর কারণে এর বাদে আরো খানো হচ্ছে খানো বলে জোয়ানোর কপালো মুড়া হরিন্দি বাড়ি আইলে সোয়াব আছে, নাউযুবিল্লাহ। জোয়ানোর কপালো মুড়া হরিন্দি বাড়ি আইলে বলে সোয়াব আছে। ও পৃথিবীর বুকুতিলা কোনো হদিস আসেনি, মাথো না, হ্যাঁ মাথো না, আউরি বাইরা লওয়া যায় না। আল্লাহ যদি বন্দারে মায়া করেন না তো জমিনও খামাইতো না। ও মানুষরে জমিনও মানুষের বালা হয়, যারে আল্লাহ বালা হয় আল্লাহ ফিরিস্তারে জানাই দেন, ফিরিস্তা হল আমার বন্দা বান্দের খানে খানে গিয়া হইও আমি আল্লাহ তারে বালা ভাই ছাড়াও বালা হইতা হো না, সুবহানাল্লাহ। আইজ আপনারা জোয়ান ভাই আইতে আমারে কত ফোন, আমার এই সাহেবে কত ফোন, এর বাদে ভাগ করিয়ে দিই ঠিকুতে বলছিল না, হ্যাঁ ভাগ করিয়া। কারণ জোয়ান ভাই আইতে আজ যদি আপনারা আমরা দাওয়াত দেই না, আমরা ওয়াজ গিয়া করতাম ও এরা জোয়ান হলো রেখেছা হইতো জোয়ান ভাই বহুত বালা সবর আমার কয়েকজনে হইলে এটাকে এখন খালি বাঁচতেও মাতবে না, এটা বাঁচি লাইছে কিতাব। এর কারণে আমরা নিজে আগে ঠিক হওয়া লাগবো, আমার ব্যবহার, আমার চরিত্র, আমার আখলাক এই জমিনে আমি ঠিক করা লাগবো। যাই নিজে নিজে হইলে আমি বড় এল্লাহ খান শয়তান জমিনও নাই। আমার বুজুর্গান হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম বানাইছেন, আমার আল্লাহ ফরমাইল ওয়া ইন কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার ফেরেশতা হল আমার আদম রে তুমি সেজদা করিলা, সারা ফেরেশতা হলে করছে, এক ব্যক্তি করছে না, তার নাম হইল শয়তান। এখানে এ হইছে আল্লাহ আমি করতাম না, আল্লাহ খাইরুম মিনহু, এলতনে আমি বালা, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমারে আপনি আগুন দিয়ে বানাইছো আর আদমরে মাটি দিয়ে বানাইছো, গতিকে আদম তনে আমার পাওয়ার বেশ, আমি তান্তনে সম্মানী। এর কারণে আল্লাহ হোসেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কিয়ামত পর্যন্ত তারে মালাম বানাই জমিনে হটাইছো। এর কারণে আমি খালি বড়, আমি আলিম হইলে খামাইতো না। আমারে যদি আপনারা আলিম হই না, আমি সারাদিন যদি নকই আমি আলিম আলিম খামাইব না, মাত্র না। নিজে যারে বড় বলে বড় সেই নয়, মুখে যারে বড় বলে বড় সেই হয়। নিজে যারে বড় বলে বড় সেই নয়, মুখে যারে বড় বলে বড় সেই হয়। আমি সারাদিন যদি অনুখালি হই আমি আলিম আর আমি আল্লামা, খামাইব না। এর কারণে খেয়াল করা লাগবো। আজ আমরার মাঝে আলিম হওয়া লাগে, সচেতন হওয়া লাগবো। আফসোস লাগে এটা মানুষের যে তার ব্যবহার, আরে হয় দুঃখ লাগে, দুঃখ লাগে। খেয়াল করা লাগবো এই জমিন আল্লাহ আমরা ইবাদতের জন্য বানাই দিছে। আল্লাহ জমিনের দুই জাত বানাইছে, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জমিনও আল্লাহ জিন্নাত আর ইনসানরে পয়দা করছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদতের জন্য।
হুশরীয় জোয়ান ভাইয়াই এখন খালি খিসা লইয়া বাড়াইছেন আলী মহল খালি খিসা বাগে বেড়ে নিয়ে আয়া থেকে বলিয়া তর্জমা করতেন হ্যাঁ এর কারণে হুশরীয় আবো এটা হইল কিয়ামতের আলামতের মাঝে আলামত জাহিলতি জমিনে জিহালত বাড়ি যাইব ভালো ভালো আলিম হল দুনিয়া তো উঠে যাইবা এটা কিয়ামতের আলামতের মাঝে আলামত এর কারণে আপনারা আলিম দাওয়াত দিতে হলো সিলেক্ট করিয়া আমারে হুসাইলে দিবেন না বাদ দিতে কারণ আমাদের ভালো ভালো বহু আলিম হল আছেন দাওয়াত দিতে যেটা আলিম আনলে মা তুনা যায় মাসলা মাসাইল আলোচনা করে ওই ধরনের আলিম হল দাওয়াত দিবা আল্লাহ কামিয়াবি করবো আল্লাহ উপস্থিত হাজিরিন এই জমিনও মানুষ যদি মানুষ মানতে চায় তাহলে মানুষের কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে নাম্বার ওয়ান এই জমিনও আল্লাহর গোলামি করা লাগবো আল্লাহর ইবাদত করা লাগবো আর কিতা করা লাগবো নমাজ পড়া লাগবো তাও বিনয়ের সহিত এই জমিনও নমাজ পড়িতাম বিনয়ের সহিত আল্লাহর দরবারে খুশু হুজুর সহিত জমিনও নমাজ পড়িতাম এর বাদে আল্লাহ হইতাম বন্দায় যত শান্তি মানে জমিনও আল্লাহর ইবাদত করব নমাজ পড়িব আল্লাহ তার জীবন অত শান্তিতে গঠন করার তৌফিক দান করব সুবহানাল্লাহ আমার বুজুর্গান আমার আল্লাহ ফরমায় কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন মানুষ বাইর হইবা সমস্ত মানুষ এক জায়গার মধ্যে জায়গায় জমা হইবা ওই সময় আল্লাহ জানাই ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ জানাইবা ও গুনাহগার হল তুমি তাই নমাজি মানুষের দ্বার সারি দেও ঘরে যাও কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্ন আমরা করা হইব সেই সালের নাম হইল সালাত নমাজের ব্যাপারে প্রশ্ন করা হইব এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে আমরা নমাজ পড়া লাগবে রাসূলুল্লাহ ফরমায় আসসালাতু মিফতাহুল জান্নাহ নমাজ হইল জান্নাতের চাবি নমাজ হইল জান্নাতের চাবি বান্দা যদি জমিনের মধ্যে নমাজ পড়ে বান্দা কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব আল্লাহ জান্নাত দান করবা আর নমাজের চাবি কিটা নমাজের চাবি হইল পাক পবিত্রতা নমাজ জান্নাতের চাবি আর নমাজের চাবি হইল জমিনও পাক পবিত্রতা এর কারণে নমাজ পড়িতাম রাসূলুল্লাহ ফরমায় আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন যে মানুষ জমিনে নামাজ পড়ে যে মানুষের নামাজ হইল দ্বীন ইসলামের খুঁটি আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হইল দ্বীন ইসলামের খুঁটি মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন যে মানুষ জমিনে নামাজ রে কায়েম করলো নামাজ রে পড়িল নামাজ রে আদায় করলো এই মানুষ জমিনে দ্বীন ইসলামের কুটিরে মজবুত করলো ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন যে মানুষ জমিনে নামাজ রে ছাড়িল যে মানুষ নামাজ রে জমিনে তরক করলো এই মানুষে এই জমিনে দ্বীন ইসলামের কুটিরে ভাঙিয়া ফেলাইল বুঝা যাননি এর কারণে নমাজ বিনয়ের সহিত আমরা জমিনে নমাজ পড়িতাম আরেকটা কিতা মানুষ যদি মানুষ মানতে চায় তাহলে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগে মা বাবার খেদমত করলে মা বাবা রাজি থাকবা মা বাবার দোয়া করবা আল্লাহ মা বাবার দোয়ার কারণে বন্দার জীবন উজালা বানাই দিবা সুবহানাল্লাহ পরার হকরে মারিয়া খাইতাম না আমানত রে খেয়ানত করতাম না বাইয়ে বাইর হক আদায় করতাম বাইয়ে বলির হক রে জমিন আদায় করতাম পৃথিবীরে মায়া করতাম মিসকিন রে জমিন মায়া করতাম না এর কারণে আমার বুজুর্গান আমার কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা يشرك بعبادة ربه أحدا আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় যদি সে তার মালিক আল্লাহ কামুল হাকিমিনের লগে যদি মুলাকাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ولا يشرك بعبادة ربه أحدا সে যেন জমিন
নেক আমল করতে লাগবো, বন্দায় ভালো আমল করা লাগবো, নেক আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতে বান্দা যাতে জমিনে কোনো জিনিস শরীক না করে। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের জায়গায় ফরমায় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম তোমার জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও, তোমার মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল যদি জমিন তোমার মা বাবা 10 জন অথবা একজন যদি জমিনের মধ্যে বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তোমার মা বাবার জন্য তুমি ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করো, মা বাবার সামনে জঙ্গলি মারিয়া কথা হইও না, মা বাবার সামনে জঙ্গলি মারিয়া ধমক দিয়া কথা হইও না, বন্দারে মা বাবার সামনে উপশব্দ জমিন ব্যবহার করিও না। যদি মা বাবার সামনে উপশব্দ ব্যবহার করিলাও আর যদি তোমার মা বাবার মন দুর্বল হয়ে যায় তাহলে মনে রব্বুল আলামিন তোমার ঘরে নারাজ হয়ে যাইবা। এর কারণে আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল এই জমিনের মধ্যে 3 ধরনের মানুষের দোয়া কবুল। ইয়া রাসূলুল্লাহ কোন 3 ধরনের মানুষ হইলাম? রাসূলুল্লাহ ফরমায় সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমায় এই 3 ধরনের মানুষের যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ার কোনো সময় ঘুরাই দিবে না। 3 জনের মধ্যে একজন হইলা ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে সেই মা বাবার দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান অনেকের মা জমিনও আছে, অনেকের মা জমিনও নাই, অনেকের বাবা জমিনও আছে, অনেকের বাবা জমিনও নাই। রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দোয়ার দরজা। যাদের মা বাবা জমিন আছে মা বাবার খেদমত করো, সেবা করো। আর যাদের মা বাবা জমিনও নাই তোমার মা বাবার জন্য জমিনের মধ্যে তুমি জিয়ারত করে নাও, তোমার মা বাবার জন্য শ্রদ্ধা করে নাও, আল্লাহ তোমার বন্ধুর মধ্যে বরকত বাড়াইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। আমরা আল্লাহরে রাজি করতাম না, বেজার করতাম। জি, আল্লাহরে রাজি করতাম না। আল্লাহরে যদি খুশ রাজি করা লাগে তাহলে আগে আমরা মা বাবারে জমিনে খুশ করা লাগবো, মা বাবারে রাজি করা লাগবে। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফ অন্য জায়গায় ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দী হন এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া দাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লোকে জমিনে কোন জিনিসে শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম এর কারণে বাইরে জওয়ান মা বাবার জন্য জমিনে দোয়া করিব আল্লাহর হাবিবে ফরমায় আইয়াম কাতা আনহুর রিজক যদি বান্দায় মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ বান্দার রিজকের দরজা আল্লাহ বরকত আছে উঠাইলা যায় মা বাবার লাগি দোয়া করেন না এর রিজকের যে বরকত আছে এই রিজকের বরকত আল্লাহর কাছে কমাইল এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিনে দোয়া করতাম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমার মায়ের বাবারে আপনি মওলাই মাফ করিয়া দেও আয় আল্লাহ জেলা আমরা ছোটবেলা আমরা মা বাবাই আমরা রক্ষা করেছে আয় আল্লাহ আমার মা জমিন নাই দুনিয়ার জমিন নাই অন্ধকার কবর আপনি মওলাই আপনার রহমতের খুলে সামান্য জায়গা দিলা মা বাবার জন্য দোয়া করিও মা বাবার জন্য যদি সন্তানে দোয়া করে আল্লাহ সন্তানের রিজকের বরকত আল্লাহ রিজক বাড়াই দিবা সুবহানাল্লাহ নবী দিয়ে বলবেন আমার উম্মত যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিনে করিয়া যাও এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজক বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ মা বাবার খেদমতের কারণে হায়াত আল্লাহ হায়াত বরকত বাড়াই দিল সুবহানাল্লাহ মা বাবার খেদমতের কারণে আল্লাহ রিজকের মাঝে বরকত বাড়াই দেন সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান যারা মা বাবা আছে আমার বিষয় মা বাবা স্বামী স্ত্রী ভাই বোনের হক এই ব্যাপারে আমি আপনারা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ আপনারা বলবেন আমি কোরআন হাদিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন কারণ মা বাবার খেদমত মা বাবার সেবা করলে বন্দা জমিন ইজ্জতি বলে বন্দা জমিন ইজ্জতি বলে এই জমিনও জাইন যত বেশি মা বাবার খেদমত করবা তত বেশি ইজ্জতি বলবা সুবহানাল্লাহ কারণ মা বাবা জমিন দোয়া করবা এই দোয়া করার কারণে আল্লাহ হায়াত বাড়াই দিবা সুবহানাল্লাহ লম্বা হায়াত পাইবা আর মা বাবার যদি বদলা পড়ে যায় যেদিকে যাইবা বেহিজ্জত হইবা খায় কারবার ব্যবসা বাণিজ্যের মাঝে আপনার লস হইব লাভ হইত নাই ইজ্জতর জীবন জমিন হইতাই নাই ইহা তক্ষে যদি বালা বদলা লাগিয়ে দিত পারে বালা করে বদলা লাগিয়ে যায় তাহলে মৌতর সময় তোমার জবান বন্ধ হয়ে যাইব জবানে দিক খলি মাটাও জারি হবে না ই আশা নাই কারণ মা বাবার বদলার কারণে এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিনে মানুষ জমিনে আমরা আসি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব মরা লাগবো না মরা লাগবো আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনে মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো আমি নজরুল ইসলাম আপনারা সামনে একদিন মারা যাইব আপনারা মারা যাইবাই বন্দাকে কোন সময় মারা যাইবাই কোন মানুষের হওয়া সম্ভব নয় এর জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমি আল্লাহ জমিনের মধ্যে দুইটা জিনিস বানাইলাম একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত কোন কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা একমাত্র
এই জমিনের মধ্যে আমার বান্দা বান্দীদের পরীক্ষা করার জন্য আমি আল্লাহ জমিনের মৌত এবং হায়াতে পয়দা করলাম। এর কারণে আমার বুজুর্গগণ যে মানুষ জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় জমিনের মধ্যে কোন সময় অনুমান ছাড়িত নাই। আর যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা করব, মা বাবার জন্য ভালো ব্যবহার করব। আর এই ভালো ব্যবহার করার কারণে আল্লাহ বান্দার মরণের সময় আল্লাহ মায়া করে লইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, যখন মানুষ মরণের সময় কলিমা পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বান্দায় যদি কলিমা পড়িয়ে মারা যায় আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, মরণটা হইল তোহফা, উপহার, তোহফাতুল মুমিনিল মাউত। ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণটা হইল একটা তোহফা। আল্লাহর কাছে দোয়া করে যায়, আল্লাহ আমারে যখন জমিনের মধ্যে মরণ দিবাই আল্লাহ শাহাদতি মরণটা আমারে দান করিও, সরাই ভবানী শাহাদতি মরণ আপনি তমন্না করিও। কোন মানুষ আছে মানুষ মরে যাও হইলে মরতে নাই, মানুষের মৌত চায় না। যখন মানুষ জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়ে যায় ওই সময় মানুষের জমিনের মধ্যে মরণ ডাকে ডাকে জানি, ও আজরাইল তুমি খানো আমার দারোয়া মরি যাইতাম না রে। নবীজি নিষেধ দিছ ইলা জমিনে মরণ রে চাইও না, গুনাহগার হইবাই। আল্লাহর হাবিবে জমিনে দোয়া করছেন, মিশকাত শরীফের হাদিস, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি। মার কথা তিনবার আপনি হইলাই, আর বাবার কথা একবার, তার কারণটা বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমাইলেন, হে যুবক তুমি জানো না আওলাদের জন্য মা বাবায় জমিন কষ্ট হয়, কিন্তু বাবায় যে কষ্ট হয় এতনে 3 গুণ বেশি মায়ে কষ্ট করিলাম। আমার আল্লাহ ফরমাইল, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। সর্বপ্রথম মায় সন্তানের জন্য জমিনের মধ্যে মায়ে কষ্ট হয়। হামালাতুহু উম্মুহু কুরহা, সন্তানদের মায়ে জমিনের মধ্যে 10 মাস 10 দিন গর্ভধারণ করেন নাই। সন্তান যখন মার গর্ভে হয়ে যায় তখন মার জননীর জমিনে বহু ধরনের অসুবিধা হয়। জমিন ওখানে খাইলে শান্তি পাইল না, ঘুমাইতে শান্তি মিলে না, নামাজ পড়িতে শান্তি মিলে না, কাজ কর্ম করতে শান্তি মিলে না। এরপরেও মায়ের জমিনে বদলা দেন না। মায়ের জমিনে নামাজ পড়িয়া দোয়া করেন, দেবানুল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার পেটের মধ্যে যে জাদুমণি আছে আমার জাদুমণির হায়াত আপনি মওলায় বাড়াই দাও, কওনা সুবহানাল্লাহ। মায়ের দোয়া করাই, মায়ের জমিনে নামাজ পড়িয়া দোয়া করই, এর কারণে বাইরে জোয়ান জমিনের সন্তান আদি বাবার আগে আল্লাহর দরবারে নামাজ পড়িয়া দোয়া করিও, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ আপনি দান করিলা। দোয়া করা লাগে খালি বুঝে গো আল্লাহ আমারে ফুয়া দেও এ বলইয়া সর্বোচ্চ আজম ভাই বের হইছে, কারণ ফুয়া তো হয়েছে। দোয়া করা লাগবে, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা, আল্লাহ আমার একজন নেককার আওলাদ আপনি দান করো। এইভাবে যদি বান্দায় দোয়া করিলাম আল্লাহ তোমার জমিনের মধ্যে নেককার আওলাদ আল্লাহ বানাই দিবা। নেককার আওলাদ জমিনে পাইবা, ইয়া ওনাদের জমিনে তোমার সঙ্গে হারামি করতো না, হালালে করব। কারণ হইল সন্তানে মা বাবার লগে হারামিও সবাই করে, সন্তানরা যদি মা বাবার জমিনে হারাম খাওয়ায় এই হারাম খাওয়ার কারণে
সন্তানের শরীরের ব্লাড আপনার হারাম হয়ে যায়। এর কারণে মা বাবার লোকে জমিন হালালি করতে পারে না। তাই বলে আমার বদল সন্তানের জমিনের মধ্যে সন্তানরে যখন খাওয়াইবাই এই সময় জমিনের মধ্যে কিতা করো, জমিন হালাল খাওয়াও। এখন মনে মনে কইবাই হুজুর আমার সন্তানরে তো জমিনে আমি হারাম খাওয়াইছি না। না রে ভাই, যখন তোমার সন্তান তোমার বিবির গর্ভের মধ্যে আসলা এই সময় জমিনে তুমি হারাম পয়সা দিয়া পরাশরে বেশি লইয়া আনলাই, হিং মাছ লইয়া আনিয়া খাওয়াইলাই, তোমার বিবিরে জমিনের মধ্যে খাইলা, এই খানিতনে তোমার সন্তানের খানি আইলো। এর কারণে তুমি জমিন হারাম খাওয়াইলাই। তোমার জাতমনিকে 2 লাখ টাকা করতে হইব। জমিন কোনদিন তোমার লোকের হালালে করতে পারত না। এর কারণে বাইরে রাসূলুল্লাহ ফরমাইলেন জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। সুবহানাল্লাহ। আওলাদের জন্য জান্নাত মার কদমের নিচে, আর সন্তানের জন্য বাবা কি বলে বাবা জান্নাত দরওয়াজা গুলোর মধ্যে তো একটা দরওয়াজা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার জমিন হায়াত আল্লাহ বানাই দিবা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালামের ছেলে নাম হইল নবী সুলাইমান। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ওলা নবী জমিন বানাইছিলা। শুধু খালি নবী নয় রে, আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে বাদশা বানাইছেন। সুবহানাল্লাহ। মানুষ সে জায়গার মধ্যে হাঁটিয়া যাইতে 2 মাস সময় লাগতো, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম রে ওলা ক্ষমতা আল্লাহ দান করলা। সকালে রওনা দিতা, বিকালে হাওয়ার উপর দমন করিয়াই যাইতা। এনর নাম হইল নবী সুলাইমান। পৃথিবীর মধ্যে 4 জন বাদশা, 2 জন মুসলমান, 2 জন হইলা মুসলমান। মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ বাতাসের নবী বানাইছিল। কোন নবী? বাতাসের নবী। সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ বাতাসের নবী বানাইছে। পশু পঙ্খির আওয়াজের উত্তর বোঝার ক্ষমতা আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জানাইলা ও নবী সুলাইমান তুমি সাগরের নিকটে চলিয়া যাও, আজীব আজীব একটা ঘটনা তুমি দেখি আইবা। সুলাইমান আলাইহিস সালাম তান খাদিম লোকে লইয়া রওনা দিছ। সাগরের কিনারে যাওয়ার পরে কোন সামান তো দেখেন না, জিনিস নাই। চিন্তার মধ্যে পড়ে রইলা, আয় আল্লাহ আমি তো সাগরের কিনারে আইলাম, কোন জিনিস আমি দেখি আল্লাহ, কোন জিনিস আমি দেখি আল্লাহ। ওই সময় হুকুম হইল ও জায়গার মধ্যে কি সুলাইমান আলাইহিস সালামে কান খাদেমরে জানাইলা ডুব দেও। সাগরের মধ্যে যখন ডুব দিছ সাগরের তলদেশে যায়, যাওয়ার বাদে দেখুন বিরাট বড় সুন্দর একটা গম্বুজালা ঘর। এই ঘরের মধ্যে 4টা দরওয়াজা। এখন গম্বুজালা ঘর কত সুন্দর, সারাখান হাসর লাগা, আর দরজা 4টা। 4টা দরজা খোলা, দরজার ভিতরে আবার পানি ঢুকে না। এই গম্বুজালা ঘরের ভিতরে একজন যুবক আল্লাহর একজন বান্দা রয়েছে। আল্লাহর ইবাদত বান্দা জমিন খতরা, জমিন নাই রে সাগরের নিচে বান্দা ইবাদত খতরা। হাতের মধ্যে তসবিহ, বান্দার সামনে খাদ্য আছে, পায়ে ফসল আছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের দেখে অবাক হয়ে যায়। ওই সময় জানাইলা ও আল্লাহর বান্দা তুমি কি জায়গার মধ্যে খিলাইলা হইলাম? ও সময় জানাইল নবী সুলাইমান আমি জমিনের মধ্যে ছিলাম, আমার মা বাবা জমিনের মধ্যে দুর্বল আসলা, আমার মা বাবা জমিন গরিব আসলা, আমার মা জমিন অন্ধ আসলা, আমার বাবার শরীর ভালো আসলো না, আতুরের মতো আসলা। আমার মারে আমি জন্ম নিয়ে 1 দিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই রে, আমি 8 বছর আমার মারে আমি ঘুমকিত লইয়া জমিন লালন পালন করে
আমি যে জায়গায় যাইতাম আমার মার আমি ব্যবস্থা করিয়া যাইতাম। আমার মার খেদমত আমি জমিন করলাম 8 বছর। আমার মার এখন বিক্রিয়া করিলাম। আমার বাবার জমিন খেদমত করলাম। আমি কাজ করিয়া নিয়া রান্না করি আগে আমার মার খাওয়াইতাম। আগে আমার বাবার জমিন খাওয়াইয়া আমি যাদবনি জমিনের মধ্যে ঘুমাইতাম। আমার মা বাবা আমার উপরে খুশ আসলা। আমার মা বাবা জমিন আমার উপরে রাজি আসলা। আমার মার যখন মরণের সময় আইছে আমি যাদবনি আমার মার দ্বারো আমার মার মুখে দিয়ে আমি চাই রয়েছি। ওই সময় আমার মাই আল্লাহ দরবারে 2 হাত তুলিয়া দোয়া করলা যে আয় আল্লাহ আমি মা জমিন তলে মারা যাইয়া আমার যাদবনি 8 বছর আমার জমিন কঙ্গিত লইয়া ঘুরাইলো খাওয়াইলো রে তুলিয়া। আয় আল্লাহ আমার জাদুর দ্বন্দ্ব হইল জমিন নাই বড় ভাবি মানু। আয় আল্লাহ আমি মা মারা যাইয়া আমার জাদুরে আপনার হামলা করিয়া যাইয়া আমি মায়ের জমিন দোয়া করিয়া আমার জাদুর হায়াত আপনি লম্বা করিয়া দেও না সুবহানাল্লাহ। হায়াত লম্বা হায়াত। ও নবী সুলাইমান আমার মা আমার জন্য দোয়া করছে হায়াতর দোয়া করিয়া যায়। কয়েকদিন বাদে আমার বাবা মারা যাইতা। আমার বাবার যখন মরণের সময় আইল আমি যাদবনি আমার বাবার মাথার দাঁড়ানো করিলাম কলিমা তলকিন দিলাম। বহু সময় আমার বাবা আল্লাহ দরবার হাত তুলিয়া দোয়া করেছেন দেব মৌলা আমার পরিবার তোমার যাদবনি আমার যদি জমিনে তো মায়া করলো আদর করলো মহব্বত করলো লালন পালন করলো আমি বাবা জমিন জলে মারা যাইয়ার আমার যাদবনি রে ওলা একটা ইবাদতের জায়গা দিয়া দেও যে জায়গা পর্যন্ত শয়তান আপনারা যাইতে পারে না। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমার জাদুরে ওলা একটা ইবাদতের জায়গা দিয়া দিও যে জায়গা শয়তান পর্যন্ত যাইতে হবে। আয় রে ভাই মা বাবার দোয়া কেমন লাগেনি? আমার বুজুর্গান হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলেন হে যুবক ও আল্লাহর বান্দা আমি বুঝে লইছি তোমার মা বাবার দোয়ার কারণে এখন তুমি আমারে হসাই তুমি জায়গা খানো আইলাই তোমার জবানের যে নবী আসলা এই নবীর নাম কি তোমারে কইলা আল্লাহর বান্দা জানাইলো ও নবী সুলাইমান আমার জবানের যে নবী আসলা এর নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালামে সেই দিন সেই সময় জায়গা খানো ভাইয়া হিসাব করিয়া দেখলা আল্লাহর বান্দায় সামান্য দিন পাইছে না রে মার দোয়ার কারণে আল্লাহ মাত্র 2000 বছর জীবন দান করে লইছেন সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। ও দি বন্দার 2000 বছর আয়ু হয়েছে কারণ মার দোয়ার কারণে মার দোয়ার কারণে দোয়ার বরকতে আর বাবার দোয়ার বরকতে এমন জায়গা আল্লাহ ইবাদতের জায়গা দিয়া দিয়েছিলেন শয়তান পর্যন্ত যায়। এর কারণে বাইরে জওয়ান মা বাবার খেদমত মা বাবার সেবা জমিনের মধ্যে করিয়া যাও আল্লাহ তোমার দুনিয়া আখিরাত সাহায্য করে দিবা। বন্দা জমিন ও বাবার মধ্যে পড়বাই ও বাবা পড়ার বাদে যদি মা বাবা হয় মা বাবার দ্বারা গিয়া হইও মাই ও মাই এখনো পর্যন্ত জমিন আছো এখনো পর্যন্ত জমিন আছে তোমার দাদু জমিন ঋণের কারণে করতো বুড়া মার দিগির ভার মীরা দিগির ভার তোরে মারে কাম হারিয়ে আমি রেল ভার হইতাম হারিয়ান না ঋণদারে বেরিয়ে যাইবা ও মা জমিন আছো আমি জমিনের মধ্যে লাগাইতাম বাইরে তোমার মায়ের জমিন তাজ্জুদুল নামাজ পড়িবা বাবাই জমিন নামাজ পড়িয়া দোয়া করবা রে মওলা আমার যাদবনি জমিনের উপরে সবাই ধরে দে ও মা গুজামরা মা বাবাই দোয়া করিয়া আমার জাদুরে ঋণ মারার একটা ব্যবস্থা করিয়া দে। মা বাবাই জমিন দোয়া করেন বাইরে জোয়ান সামনে যে মাসার এই মাসের নাম হইল মাহে রমাদান
রমজান মাসের মাঝে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিও, আল্লাহর গোলামি করিয়া যাইও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন যে মানুষের জমিন তোর মা বাবারে পাইল, মা বাবারে পাইয়া বন্ধায় জীবনের গুনারে খাটেই তোমার না, ইনা ফরমানের মতন না ফরমানার জমিন না। যে মা বাবারে ভাইয়া তার জীবনের গুনারে খাটাইতে পারছে না, এর মতন না ফরমানের জমিন আর কেউ নাই। ভাই বহু ভাই মা আছে বাবা আছে, মনে কর মা নাই, মনে কর বাবা নাই। বাইরে জোয়ান হলে কর মা জমিন নাই, হলে কর বাবা জমিন নাই। ইমানদার লেখার যারা আছে 25 ফেব্রুয়ারি রাত সবে বরাত গেছে নানি, সবে বরাত গেছে কবরস্থান গেছলাইনি। রাত 12টার সময়, 1টার সময়, 2টার সময় সন্তান কবরস্থান মার কবর দ্বারো বাবার কবর দ্বারো গিয়া দোয়া করছে, আল্লাহর কাছে দোয়া করেছে রে মাওলা আই সবে বরাতের রাতের খাতিরে আমার মায়ের বাবার কবর আপনি মাওলার জন্য তোর বাগান বানাই দে। ইয়ার প্রশ্ন ঠিক না, দোয়া করতে আমার বুজুর্গ। রমজান মাসের মধ্যে করে মা বাবা তখন মা বাবার জমিন ইফতার করাইও, এক লগে বইয়া মা বাবার লইয়া জমিনের মধ্যে ইফতার করিও। তুমি বাজার তুমি তোর মজা নিও। তোমার বাবায় জমিন খালা আঙ্গুর পছন্দ করে না শুনলাই, তোমার বাবায় জমিন বিলাতি আঙ্গুর বিলাতি বড়ই জমিন পছন্দ করেন। তুমি বাজার তুমি কথা ফলমূলা নিয়া ইফতারের সময় মারে দারোয়ানিও, বাবারে দারোয়ানিও, দারোয়ানিয়া ইফতার করাইও। মা বাবা জমিন খুশ হইবা, আল্লাহর কাছে দোয়া করে বারে বা মৌলা আমার জাদুমনিয়ায় যাবারে জমিন ইফতার করাইল। আমি মায়ে দোয়া করিয়া আল্লাহ আমার জাদুর জমিন কোনদিন উপবাস বানাই রাখিও না। বহু জোয়ান আছে দাঁড়ে দিও না, মায় পানি খাইয়া ইফতার করতে হলে আসই না, খাজুর দিয়া পানি দিয়া তাই তাই ভাত খাই দিতরা তাই হারে হোক পরিবর্তনে গিয়ে আপনার ঘি বাদা জিলাপিয়া নিয়ে খাইতরা খাইতরা খাও বাদা নাই, কিন্তু পরে পস্তাই পস্তাই। ইনানের তারা ওনার জমিনও আছে, ইমানদার ওনার জমিনও আছে। আগর বছর মা বাবা জমিনও আসলা এক লগে ইফতার করছে, 15 বছর রোজা মাস মা বাবা জমিন নাই। সন্তানে যখন রোজা মাস আপনার ইফতারের সামনে লয়, ইফতার সামনে লয় আল্লাহর বন্দার বিবি তরমুজ খাটিয়া দেন, খালাঙ্গুর খাটিয়া দেন, দেন না বন্দায় জমিনে ইফতারের ভাই চাইব তোর দোলাইয়া জমিন আল্লাহর বন্দারা ওনানি জানাইবা ও বাবা কোন কারণে জমিন খান্দ সারাদিন জমিন রোজা ধরলাই, এখনো জমিন ইফতার বলে তাই কোন কারণে জমিন খান্দ বলে আইজ আমার মা জমিন নাই, আমার বাবা জমিন নাই। ও জাদুলি গত বছর রোজা মাস আমার মাই জমিন আসলা, আমার বাবা জমিন আসলা। আমি নিলাম বাজার তলে তরমুজা নিয়ে আমার মারে আমি জমিন খাওয়াইলাম। আমি ঘরে একটা হলো তবে খালা ঘুরা নিয়ে আমার বাবারে খাওয়াইলাম। আইজ আমি তরমুজ জমিন দেখিয়া খালা ঘুরা জমিন দেখিয়া, কিন্তু আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, এর কারণে আমার মা বাবার মায়ের কারণে আমি জমিন খান দিয়া মাইয়ে জয়। তোমার মা বাবা যদি মারা যায় এই রোজা মাস তুমি নিলাম বাজারে বাজারও দাও, বাজারে গেলে এতিম মানুষ ভাই ভাই, গরিব মানুষ ভাই ভাই মিলল না, ফকির মানুষ ভাই ভাই তুমি নিলাম বাজার তলে তরমুজ তুমি লও লইয়া এতিম রে মিসকিন রে গরিব মানুষরে ফকির মানুষরে তুমি তরমুজ দেও। আর তরমুজ দেওয়া হইও বাইরে ও আল্লাহর বান্দি আমার মা জমিন নাই, জমিন তুমি রোজা ধরেছো, আমার মায়ের জমিন তরমুজটা বড় পছন্দ করতাম। আমার মা জমিন নাই,
আমার বাবা জমিন নাই, তোমারে আমি তরমুজ দিয়া এই তরমুজ লইয়া যাও, ইফতারের সময় তরমুজ দিয়ে ইফতার করিও, তুমি তরমুজ খাইও, আমার মা বাবার জন্য দোয়া করিও। বাইরে তোমার জমিনের মধ্যে সদকা করবাই, এতিম মিসকিন গরিব মানুষের দান করবাই, তোমার মা বাবাই রে আল্লাহ বেহেশতে তরমুজ খাওয়াইয়া খুশ করাইলেই বা হন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আল্লাহর বান্দা রাত্রে ঘুমাইছ, সকালের মধ্যে দেখুন মা বাবায় কইতেছ নওজাদমণি আমরা জানে টানে তরমুজ খাইতাম, সামান্য তরমুজ খাওয়াইলাম। জি ইলা তো বহুত মানুষ আসেন না, তরমুজ হইলে 12 টাকা টাক নিয়ে কবরস্থানে দিলে পারবো, জি পারবো না, ইলা ভমত আল্লাহ দিছে, কবরস্থানে দিলে হইতো না, মুদ্রা খাইনি না। আল্লাহর বান্দায় খাবে যখন মা বাবায় কইতেছ নওজাদমণি আমরা জানে জানে আমরা তরমুজ খাইতাম। আল্লাহর বান্দা পরের দিন ঘুম থেকে উঠিস, চিন্তার মাঝে পড়ে গেছে, আমার মাই জমিন নাই, বাবা জমিন নাই, আমার মা বাবায় কইলা জমিন তরমুজ খাইতাম, খিলা আমার মা বাবারে খাওয়াইতাম। আল্লাহর বান্দার জমানাত, এই জমানার মধ্যে জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলা, আল্লাহর ওলির দ্বারা আল্লাহর বান্দা যায়, যাওয়ার পথে জানাইলো আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি আমার মা জমিন নাই, আমার বাবা জমিন নাই, আমার মা বাবা জমিন নাই, আমি খাইলে নাই খাবে দেখলাম, আমার মা বাবায় কইলাম তরমুজ খাওয়াইতাম। আল্লাহর ওলি ফরমাইল বাইরে তুমি নিলাম বাজার, বাজারও যাও, বাজার গেলে তুমি তরমুজ পাইবা, ফলের দোকানে মানুষের তরমুজ বেচয়, তরমুজ লইয়া তুমি এতিম মিসকিন গরিব মানুষের তুমি সাহায্য করিলাও, খাওয়াইলাও, তোমার মা বাবার খাওয়াইব। ও সময় আল্লাহর বান্দা কইল আল্লাহর ওলি আমি নিলাম বাজার তলে তরমুজ লইতাম, আমার মতন গরিব এই জায়গার মাঝে এলাকার মাঝে কোনো মানুষ নাই, আমি 1 কেজি তরমুজ আর আমার আমার মা বাবায় হয়েছে তরমুজটা, আমার যে বইলা পয়সা নাই, আমি তরমুজ লইয়া খাওয়ানি আমার সম্ভব হইত না। আল্লাহর ওলি ফরমাইল বাবা রে যদি তুমি বাজার করে তরমুজ লইতে পারো না, তাহলে নিলাম বাজার যাও, যাবার বাদে দেখবাই মানুষে তরমুজ কাটিয়া বাকল হলাইয়া বেচন জানি, 5 টাকা পিস বেচন, 10 টাকা বেচন জানি। আল্লাহর ওলি ফরমাইল ও বাবা তুমি একটু করে হারালো, তুমি নিলাম বাজার, বাজারে যাও, বাজারে গিয়া দেখবাই মানুষের তরমুজের বাকল হলাইছে, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নিলাম বাজারে যায়, টুকরি লইয়া গিয়া তরমুজের বাকলা নয়, আল্লাহর বান্দায় বাকল লইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর দিছই না, কইছই নাই আল্লাহ আমি তরমুজের বাকল আমার গুড়া খাচ্চর রে খাওয়াইয়া ইটা খাইয়া জমিনও শান্তি হইবা, এর মাঝে যা সব মনে দান করবাই, আমার মায়ের বাবার কবরের মধ্যে পৌঁছাই দিও। আল্লাহর বান্দা রাত্রে ঘুমাইছে, ও সময় মা বাবারে সকলে দেখো, মা বাবাই জানাইছে ও জাদুমণি এমন তরমুজ খাওয়াইলাই আমরা জানা শুদ্ধ হইয়াছে, এখন টাটো গাছ জমিন নাই আছে খুব কম, দলনি তাকলে মিলি আল্লাহ খালি জোরা, ও সময় তোমার গরু বইয়ার গাছ সবাই ভাই খের খাবাই ভাই দেবার সময় হইল আল্লাহ আমি আমার গরুরে ঘাস খাওয়াইয়ার আমার মহিষ আমি খের দিয়া রাখাইয়া খুশ হইব, শান্তি হইব। আল্লাহ এর মধ্যে যা সব দিবাই আমার মা বাবার কবর আমার মধ্যে গেল কবরে পৌঁছাই দিও, না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আওলাদের জন্য মা বাবার কি হক কইলাও। আল্লাহর হাবিব ফরমাইলেন, হে যুবক আলাহুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবা এরা তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা বাবা এরা তোমার জন্য দুজক। ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আমার জন্য কিভাবে জান্নাত আর দুজক?
মা বাবা যদি নারাজ হয়ে যায়, বন্দা জমিন তলে মারা যায় ভাই, আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব। এর কারণে আমার বুজুর্গের মায় আওলাদের জন্য আরেক ধরনের কষ্ট করো, ওয়াদাতুহু কুরহা। মায় যখন জমিন সন্তান যখন প্রসব করো, এই সময় মার পরীক্ষা হয়ে যায়। ইলা পরীক্ষা জমিন কোনো মানুষের হয় না। জমিনের মধ্যে দেখছো কোন সময় মহিলার সন্তান প্রসব করার সময় মহিলা মারা যায় নানি। আমার নবী ফরমায় সন্তান জন্ম দেওয়ার সময় যদি কোন মহিলা মারা যায়, আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়া দিলেন। সুবহানাল্লাহ। মা বাবার আওলাদের লোকে মায়া আছে নানি? আওলাদের লোকে মায়া আছে। আর একটা বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর ব্যাপারে, যে ঘর স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসমই করো আল্লাহর রহমত আর বরকত নাযিল হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ঘর স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মহব্বত নাই, খোদার কসম এই ঘর আল্লাহর রহমত আর বরকত নাযিল হইতো না। নাউযুবিল্লাহ। এর কারণে মা বোন হন জমিন স্বামীর খেদমত করো, স্বামীর সেবা করিয়া যাও। তোমার স্বামী তুমি নামাজ পড়িয়া যাও, তোমার স্বামী যদি জমিন থাকো, জমিন তোমার ইজ্জত বাড়ি রইব, বাড়ি বলানি। মা বোন অফর ইজ্জত জমিন বাড়ে স্বামী থাকলে। কোন সময় বাজারে যাওয়া লাগবো, স্কুলে যাওয়া লাগবো। এর কারণে মানুষের জমিনের মধ্যে সমালোচনা করবা। এর কারণে মা বইন হল তুমি জমিন নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আপনি মাওলায় বাড়াই দেও, আয় আল্লাহ আমার স্বামীর আগে আমার জমিন তলে তুলিলাও। ও মহিলা জমিন বালাম, যে মহিলা স্বামীর আগে জমিন তলে মারা যায়, আর স্বামী যদি জমিনে রাজি হয়ে যায়, আল্লাহর বন্দী মারা যাওয়ার পরে যদি বন্দায় জমিন তোমার বন্দী আমার করো 10 বছর 20 বছর 50 বছর তোমার বান্দি আমার ঘরে আসলা রে বাংলা। আয় আল্লাহ জীবনে কোনদিন আমারে দুঃখ দিছিল না, কষ্ট দিছিল না। আল্লাহ তোমার হুকুম হইছে, তোমার বান্দিরে তুলি লইছো। আমি দোয়া করিয়া তোমার বান্দিরে আপনি মওলায় মাফ করিয়া দেও। রাসূলুল্লাহ ফরমায় আল্লাহর বান্দা যদি বান্দির জন্য আফসোস করিলায়, এই বান্দির কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবা। সুবহানাল্লাহ। কোন কারণে আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জমিন থেকে বিদায় নিছো, আল্লাহর হাবিব আলাইহিস সালামে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের মধ্যে কবর রাখিয়া ওই সময় নবীজিও যখন ভাত আপনার রাসূল আর হইছে রে আল্লাহ আমার খাদিজারে আমি নবীজি আমার কবর রাখলাম, খাদিজার উপরে আপনি মওলা খুশ রাজি যাও। বাইরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ কোন মহিলা নাই। আল্লাহর হাবিব যখন গাড়ির মধ্যে আসলা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর লাগে খাদি লইয়া যাইতা, পাহাড়ের উপরে দিয়া যাইতা, পাথর মাঝে হাঁটিয়া যাইতা। ইলা গরম ভাত আনা জুতায় মানুষ হাঁটি দেওয়ার চলে মানুষের কান উঠিয়ে যায়। আগর জমানা আসলো, ইলা রাস্তাঘাট আসলো না। গত বছর হতো যাওয়ার বাদে দেখলাম রাস্তাঘাট বড় সুন্দর হয়েছে, কিন্তু সেই সময় ইলা রাস্তাঘাট আসলো না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য খাদি লইয়া রওনা দিছে। হাঁটিতে বাহু ধরে লাইছে, হাঁটু ধরে লাইছে, বলে লইয়া নবীর জন্য খাদি লইয়া যাইতেছে। আল্লাহর হাবিবে দেখিয়া মুস্কুরা দিয়া দিছে। মা খাদিজাতুল কুবরা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি হাঁটিতে হেরান লাগে, আমি হাঁটিতে হেরান লাগে। ইয়া রাসূলুল্লাহ আমার ভাই দেখি আপনি জমিন আপনি হাসাহাসি করলাই। রাসূলুল্লাহ ফরমাইল খাদিজা রে তোমার আটা দেখি আমি হাসিয়া না, তুমি আমার জন্য খানা লইয়া রায়। আল্লাহ জমিন তোমার সালাম পৌঁছাইছেন। সুবহানাল্লাহ। ও মহিলার নাম হইল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আমার ভাগ্যওয়ালা রে
মক্কা শরীফের মধ্যে হরম শরীফ তুলে জন্নতে মুআল্লা আল্লাহর হুকুম হইছে অনেক দিন আমি গেলাম মা খাদিজাতুল কুবরার জিয়ারত আল্লাহ নসিব করাইছো আল্লাহর হাবিব আলাইহিস সালামে মা খাদিজাতুল কুবরার কবর রাখিয়ে দোয়া করেন আল্লাহ যে খাদিজায় ওর পাশে কোন আয় আল্লাহ আর আমার মাঝে মানছে যখন আমার মানছো তাই বড় আমার খাদিজায় যেদিকে আমার জন্মবালা ব্যবহার করছ সমস্ত দ্বন্দ্ব দিন ইসলামের জন্ম বিসর্জন দিলাইছ আয় আল্লাহ ও খাদিজারে আমি খবর রাখলাম আপনি মনি রব্বুল আলামিনে মায়া করিলাম কথার নাম মায়া ভালোবাসা বুঝো দাদা স্বামী স্ত্রীর অর্থাৎ দশজনের মাঝে মায়া থাকলে ঘর রহমত তার বরকত আইব না আর যদি দরবার থাকে তিন আল্লাহর গজব আইব এর কারণে দরবার না আমরা শান্তি মনে জমিনে রইতাম মা বাবার খেদমত করতাম মা বাবার জন্য দোয়া করতাম এর কারণে বাইরে জওয়ান অনেক মা জমিন আছেন অনেক মা নাই অনেক বাবা জমিন আছেন অনেক বাবা নাই মা বাবা হইলে আওলাদের জন্য দোয়ার করবা একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘর 1000 টাকা একজন মানুষে দেও আমি তোমার জন্য দোয়া করব আল্লাহর হাবিবে ফরমাইল মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মানুষের জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলেন সুবহানাল্লাহ শোনো ঠিক আছে না মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা আমার বাবা আয় আল্লাহ তোমার বান্দা যারা আব্দুল আহাদ সাবরে খবর কাটে ঘরে কবুল ফরমাও আয় আল্লাহ আপনার বান্দার হায়াত আপনি বাড়াই দিও আপনার বান্দার মা বাবা তামারে মাফ ফরমাও মার খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান খানদান বউ খানদান তামারে মাফ করে দেও সারায় হো আমিন বুঝাইছে কিন্তু ওরে দাম দেব আয় আল্লাহ তোমার বান্দা জানাব আল্লাহ তোমার বান্দা আমার ভাই ইসলামউদ্দিন সাহেব 1000 টাকা কবুল ফরমা